হ্যালো ভিউয়ার্স, আজকে আমার ভিডিও হচ্ছে ভার্ব নিয়ে। এটা যদিও আমি খুব ডিটেলসে যাব না, জাস্ট এটা আমার ছোট ছোট ভিউয়ার্স যারা রয়েছে তাদের শুধুমাত্র ধারণা তৈরি করার জন্য আজকে আমার এই ভিডিওটা। এই ভার্ব অনেকেও চিনতে পারে না, কিন্তু ভার্ব ছাড়া আমরা একটা ইংলিশে সেন্টেন্স লিখতে পারবো না। তাহলে সেই ভার্বটা আমরা চিনব কীভাবে? খুব সহজ পদ্ধতিতে আমরা ছোট ছোট যারা একদম লার্নার যাকে বলে তাদের জন্য এই ভিডিওটা, এবং বড়রাও দেখতে পারো, কোনো সমস্যা নেই। এই ভার্বটা চিনতে গেলে প্রথম কথা আমাদের তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা কয়েকটা জিনিসের নাম বলো তো। যেমন আমি এই পেনটা দিয়ে লিখছি, অবশ্যই পেন, এটা একটা নাম। তাহলে আমাদের নাউন সম্বন্ধে একটু জানতে হবে, যেটার দ্বারা নাম বোঝাই সেটাই। আচ্ছা আমি আমি লেগ লিখলাম, লেগ এটা একটা নাউন। আমি লিখলাম হ্যান্ড, সো হ্যান্ড একটা নাউন। ঠিক আছে? এইভাবে আমাদের দেখতে হবে, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কী? এগুলো অবশ্যই একটা করে নাম। এবার ভার্বের ধারণাটা এতটা সহজ, আমি পেন দিয়ে কত কিছু অ্যাক্টিভিটি করতে পারি ওদেরকে। ধরো পেনটা আমি ফেলে দিলাম, তাহলে এটা ফেলে দিলাম পেনটা, তাহলে পেনটা দিয়ে কী অ্যাক্টিভিটি করলাম? অবশ্যই থ্রো, তাই না? আচ্ছা পেনটাকে আমি যদি এই পড়ে রইলো, আমি এই পেনটাকে তুললাম, তাহলে এটা কী করলাম? পিক করলাম। তাহলে পেনটা দিয়ে আমি কত কিছু, আচ্ছা পেনটা দিয়ে আমি এখন কী করছি? পেনটা তো পড়ে আছে, পেনটা পড়ে আছে ধরো, পেনটা তো স্থির আছে, এটা নাউন, পেন একটা। তো পেনটাকে দিয়ে আমি কী অ্যাক্টিভিটি করলাম? পেনটাকে দিয়ে এখন আমি লিখছি, সো রাইট। তাহলে আমরা যে কোনো নাউনকে দিয়ে কী কী অ্যাক্টিভিটি করাতে পারছি, সেই অ্যাক্টিভিটিটাকে আমরা ভার্ব বলবো। খুব সহজ। লেগ, আচ্ছা লেগ আমাদের পাটা স্থির হয়ে রয়েছে, পা ব্যাস। কিন্তু পাটা দিয়ে আমরা কী কী অ্যাক্টিভিটি করতে পারি? পা দিয়ে আমরা যখন দৌড়াচ্ছি, রান। পা দিয়ে কী করছি আমরা? ইয়ে করছি, ওয়াক, হাঁটা। আমরা পা দিয়ে কী করছি? কাউকে কিক, লাথি মারছি, রাইট? তাহলে এইগুলো আমরা ইউজ করছি। আচ্ছা পা আমাদের কি সাঁতার কাটার সময় পাটাকে ছুটছি, তাহলে সুইমটাও হচ্ছে ভার্ব। খুব সহজ পদ্ধতি, আমরা সাধারণত জানি পা দিয়ে কী কী অ্যাক্টিভিটি করা হয়। তো তাদেরকে জিজ্ঞাসা করলে সহজে বলা যাবে যে এই পা দিয়ে যে অ্যাক্টিভিটিগুলো করা হচ্ছে সেগুলোই ভার্ব। ঠিক সেমভাবে হ্যান্ড, হ্যান্ড দিয়ে কি আমরা কোনো কিছু স্ম্যাশ করতে পারি, তাহলে স্ম্যাশ হয়ে গেল। আচ্ছা হাত দিয়ে কী করতে পারি আমরা? খেতে পারি হাত দিয়ে। আচ্ছা আমরা কী করতে পারি হাত দিয়ে? হাত দিয়ে কোনো কিছু জিনিস তুলতে পারি, লিফট হয়ে গেল। কত নেবে? তাহলে প্রত্যেকটা নাউনকে দিয়ে যে অ্যাক্টিভিটিগুলো আমরা করতে পারবো, সহজেই আমাদের ছোট ছোট বাচ্চারা তারা ধারণা পেতে পারবে যে ভার্ব কী। আর ভার্বটা অবশ্যই শেখা জরুরি, কারণ ভার্ব যদি না জানি তাহলে কিন্তু আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না। ওকে, আজকের ভিডিও এখানেই শেষ।